হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? এটা আমার প্রথম ব্লগ। আমার ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আমি ব্লগটি শুরু করেছি খুব সকালবেলা। প্রথমে আমি রুটির সাথে একটু জেলি মেখে দিচ্ছি, কারণ আমার বাচ্চারা খুব একটা ভারী খাবার খেতে পছন্দ করে না। তাই ওদেরকে আমি খুব সিম্পল খাবারই সকালবেলা দেই। তো এখানে আমি আমার রুটিগুলোকে একটু রোল করে নিচ্ছি। রোল করে দিলে ওরা খুব পছন্দ করে। তো দুই বাচ্চাই ওদের রুটি নিয়ে নিল। তো আমার মেয়ে যাচ্ছে তার বাবাকে বিদায় জানাতে। প্রতিদিন অফিসে যাওয়ার সময় তার বাবা নিচে ওয়েট করে, আর সে উপর থেকে এভাবে দেখতে থাকে। যতক্ষণ পর্যন্ত তার বাবা নিচে দাঁড়িয়ে থাকে, সে ততক্ষণ পর্যন্ত উপরে দাঁড়িয়ে থাকে। তারপর তার বাবা বাইক নিয়ে চলে যায় এবং সে মন খারাপ করে এভাবেই ফিরে আসে। তো কোনো কারণে যদি কোনো দিন এই ব্যাপারটা মিস হয়ে যায়, ওর বাবাকে বাই বলতে না পারে, তাহলে ওর বেশ কয়েক ঘন্টা ধরে ওর মন খুব খারাপ থাকে। দেখা যায় যে কখনো কান্না করছে, কখনো আমাকে বারবার এসে বলছে, কেন বাবা আমাকে বাই দিয়ে গেল না। এই জন্য আমি সবসময় চাই যে ওর বাবা আমাকে বিদায় জানিয়ে যাক আর না যাক, অন্তত মেয়েটাকে বিদায় জানিয়ে যাক, তাহলে সারাদিন ওর মুডটা ভালো থাকে আর আমাকে ওর ওই মন খারাপের চেহারাটা দেখতে হয় না। তো আমি আমার বেডরুমে চলে এসেছি। আমি আমার বেডরুমের বেডশিটটা একটু চেঞ্জ করে নিচ্ছি। মোটামুটি আমি সপ্তাহে একবার বেডশিট চেঞ্জ করি। যদি খুব বেশি বাচ্চারা নষ্ট করে ফেলে বা দাগ লাগিয়ে ফেলে, তাহলে হয়তো বা চেঞ্জ করে দিই। তাছাড়া আমি প্রতি সপ্তাহে একবার চেঞ্জ করি। তো আমার কাছে মনে হয় বেড যদি গোছালো না থাকে, তাহলে সারা ঘর যতই গোছাই না কেন আমার কাছে অগোছালোই লাগে। আর আমার বাচ্চারা সারা ঘর অগোছালো করতে থাকে, বেড অগোছালো করে, কিন্তু আমি বারবার সেটা গোছাতে থাকি, কারণ অগোছালো জিনিস আমি আসলে দেখতে পারি না। তার জন্য যে ওদের খুব বকাবকি করি তাও না, কারণ ওদের শৈশব তো আর নষ্ট করা যাবে না। ওরা খেলবে, অগোছালো করবে, আর আমাকে দেখেও ওরা শিখবে। অনেকটা শিখেছেও। আমি যে গুছিয়ে প্রচুর অগোছালো করে রাখতো, এখন দেখতে দেখতে ওরা অভ্যস্ত হয়ে গিয়েছে। ওরা জানে যে কোনটা অগোছালো করা যাবে, কোনটা ধরা যাবে না, বা কোনটা ধরলে এটা নষ্ট হয়ে যাবে বা ভেঙে যেতে পারে। এটা আমার ছোট 3 বছরের বাচ্চাটাও এখন বুঝে গিয়েছে। এটা আসলে অভ্যাসের ব্যাপার। আপনি আসলে বাচ্চাদেরকে যেভাবে গড়ে তুলবেন, ওরা আসলে সেভাবেই বড় হবে। তো সারা বাড়ির ধুলা ময়লা পরিষ্কার করে এখন চলে আসলাম কিচেনে। তো এখানে 2টো ব্রয়লার মুরগি আছে। সেই ব্রয়লার মুরগিতে আমি ভালো করে লবণ দিয়ে মেখে ওটার গায়ে যত ধরনের ময়লা আছে সব কিছু একটু পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু এই মুরগিগুলো আমি সেহরিতে বা ইফতারে ফ্রাই করে খাবো, তার জন্য আমি একটু বড় বড় সাইজের কেটে তারপর রেখে দিয়েছি। তো অফ ক্যামেরায় আমি কিন্তু কেটে নিয়েছি। তারপর এগুলোকে পানি ঝরিয়ে আমি ফ্রিজে রেখে দিচ্ছি। তো গলা গিলা কলিজা যেগুলি আছে সেগুলি আলাদা একটা পলিথিনে রেখে দিচ্ছি। এগুলি হয়তোবা আমার যিনি হেল্পিং হ্যান্ড আছে তাকে দিয়ে দেব। এখন চলে আসলাম আমি আমার চুলা ক্লিন করতে। গতকাল রান্না করেছিলাম, তো শরীরটা খারাপ লাগার কারণে আমি আর চুলাটা ক্লিন করে রাখতে পারিনি। তাই আজকে রান্না করার আগে চুলাটাকে একটু ভালো করে ক্লিন করে নিচ্ছি। প্রথমবার যদি ক্লিন না করে রান্না শুরু করে দিই, তাহলে কিন্তু আবারও ময়লা তেল চিটে পড়ে কিন্তু কিচেনের চারপাশটা আরও বেশি নোংরা হবে, চুলাটা নোংরা হবে। তো তার জন্য আমি আগেই একটু ক্লিন করে নিচ্ছি। তারপর হালকা পাতলা যতটুকু ময়লা হবে সেটা আমি একটু মুছে নিলেই হয়ে যাবে। তো এই চুলাটা আমার বেশ অনেক বছরের। তো আপনারা যদি দীর্ঘদিন একটা চুলা ব্যবহার করতে চান, তাহলে কিন্তু চুলাটাকে প্রতিদিন একটু করে ক্লিন রাখবেন, তাহলে বেশ অনেক দিন কিন্তু ব্যবহার করতে পারবেন। তো এখানে আমি আমার সিঙ্কটাকেও ভালো করে সাবান দিয়ে মেজে তারপরে একটা কাপড় দিয়ে সেটাকে মুছে নিচ্ছি।
এখন চলে আসলাম বারান্দায় একটু একটু রোদ চলে আসছে। তো আমি এই ভাসগুলি তৈরি করেছি আমার মেয়ের পুরনো যে খাতাগুলি আছে সেগুলি দিয়ে ক্লে তৈরি করে তারপর তৈরি করেছি। তো ভাসগুলি যখন আমি রং করব তখন আমি ডিটেলস আপনাদেরকে জানাবো যে কিভাবে আমি আমার এই ভাসগুলি তৈরি করেছি। তো এটা আমার জুকিনি গাছ। এই জুকিনি গাছে একটাও জুকিনির দেখা নাই, শুধু ফুল হচ্ছে, তাতে আমার কোনো আফসোস নেই। আমি ফুল ভালোবাসি। আমি যত ধরনের পেইন্টিং করেছি বা ক্লে দিয়ে বিভিন্ন ধরনের শোপিস বানিয়েছি তার ভিতর কিন্তু আমি ফ্লাওয়ার থাকবেই, কারণ আমার ফুল খুব পছন্দ। এই যে পিটুনিয়া গাছটা দেখছেন, এটা কিন্তু সেই ডিসেম্বরের শুরু থেকে ফুল দিচ্ছে, এখনও দিচ্ছে। পিটুনিয়াতে যদি দীর্ঘদিন ফুল চান তাহলে কিন্তু আপনারা ওর বীজ তৈরি হতে দিবেন না, পুরনো ফুলগুলিকে ছিঁড়ে ফেলবেন। তো এখানে আমার টমেটো গাছটা খুবই ছোট, তারপরেও বেশ কয়েকটা কিন্তু টমেটো দিয়েছে। আবারও চলে আসলাম কিচেনে আমার যে পানির বোতল সেটাকে একটু ভালো করে ক্লিন করে নিলাম। আর বেশ কিছুদিন ধরে পেঁয়াজ কাটতে কাটতে যে খোসাগুলি জমেছে সেগুলিকে একটু পলিথিনে ভর্তি করে নিচ্ছি, কারণ এগুলি ফেলে দেই না আমি, এগুলি আমার গাছের খাদ্য হিসেবে ব্যবহার করি। এটাকে ভিজিয়ে এর যে একটা তরল সার তৈরি হয় সেটাই আমি আমার গাছে ব্যবহার করি। বেশ ভালো পটাশিয়ামের যোগান দেয় কিন্তু। তো গতকাল রাতে যে বাজার থেকে ডিমগুলি আনা হয়েছিল সেগুলিকে তোলা হয় নাই, তো এখন আমি সেগুলিকে আমার বাস্কেটের মধ্যে তুলে নিচ্ছি। আর আমার এই চিকেনের বাস্কেটটা খুবই পছন্দের, আমি এর মধ্যে ডিম রাখতে বেশ পছন্দ করি আর দেখতেও বেশ ভালো লাগে। আবারও চলে গেলাম বারান্দায়। তো বেলা বাড়ার সাথে সাথে রোদের তীব্রতাও বেড়ে গেছে, তাই মাটির পাতিলগুলোও একটু সরিষার তেল মেখে রোদে দিলাম। তো এখানে এক পাতিল গোসলের পানি বসিয়েছি, এটা আমার বাচ্চাদের গোসলের পানি, কারণ আমার বাসার ট্যাবের পানি এখনও বেশ ঠান্ডা। একটু ঠান্ডা পানির সাথে গরম পানি মিশিয়ে নর্মাল করে তারপর ওদেরকে গোসল করায়। আর আমার বাচ্চারা ভীষণ গোসল করতে পছন্দ করে। এই যে দেখেন, জাস্ট ডাক দিয়েছি দৌড়ে ছুটে চলে আসছে আমার মেয়ে আমার ছেলে, দুজনেই একসঙ্গে গোসল করে। তো আর একটু বড় হলে ওদের দুজনকে আলাদাই গোসল করাবো। তো গোসলের শেষে আমার ছেলে একটু কার্টুন দেখছে। মেয়েটাকে বললাম যে তুমি একটু পড়ো বাবা, সেই ফাঁকে তোমাদের খাবারটা আমি একটু রেডি করে নিই। তো রোজার দিনে দুপুরবেলা রান্না করি না, রাতে যে খাবার থাকে সেখান থেকে কিছুটা খাবার ওদের জন্য রেখে দেই। এই যে দুই দেশের দুইটা ম্যাপ তৈরি করে নিলাম, একটা বাংলাদেশ একটা ইন্ডিয়া। তো ছোট পোর্শনটা হচ্ছে আমার ছোট বাচ্চা খাবে আর বড় পোর্শনটা আমার বড় বাচ্চা খাবে। তো ওরা ছোটবেলা থেকেই একই প্লেটে ওদেরকে খাওয়াই, অনেক সময় আমার মনে থাকে না কাকে কতটুকু খাওয়ালাম, এই জন্য এই পদ্ধতি। যাই হোক, এই যে দেখেন দুপুর গড়িয়ে এখন বিকেল হতে চলছে, রোদের তীব্রতাও কিন্তু অনেকটা কমে গিয়েছে। আর সেই সাথে আমার বাচ্চাদেরও দুপুরে ঘুম চলে আসে, ওরা ঘুমিয়ে পড়েছে কিন্তু আমার রেস্ট নাই। ওরা ঘুমিয়ে গেলে আমি যে কাজটা করি সেটা হচ্ছে আমার ইফতার এবং ডিনারের আয়োজন করি। তো আমি বাগান থেকে বেশ কয়েকটা আমার চেরি টমেটো পেকেছে আর কয়েকটা কাঁচামরিচও পেকেছে, সেগুলোকে তুলে নিলাম। তো বন্ধুরা দেখেন, ছোট্ট ছোট্ট টমেটোগুলো দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে, তাই না? নিজের গাছের টমেটো বলে কথা। তো ডিনারের জন্য আজকে খুবই সিম্পল আয়োজন, মিক্স একটা সবজি আর পেঁপে দিয়ে শিং মাছের পাতলা ঝোল। এটা আমার অনেক পছন্দের একটা ঝোল। এখন চলে যাচ্ছি আমি আমার ইফতারের আয়োজনে। যে টমেটোগুলো আমি পেরেছিলাম সেই টমেটো দিয়ে একটা সালাদ করব। আমার হাজব্যান্ড হচ্ছে কোনো রকম কাঁচা টমেটো খেতে পছন্দ করে না, সো তার জন্য রাখার প্রশ্নই আসে না, সবগুলো আমি খাবো। আর আমার কাঁচা পাকা যে কোনো ধরনের টমেটো খেতে বেশ ভালো লাগে। একটা সালাদ করে নিলাম ইফতারের জন্য, আর সেই সাথে একটু শরবত করে নিচ্ছি লেবু দিয়ে। চিনি খুবই কমই খাই আমি, 1 চামচের মতো চিনি ব্যবহার করেছি।
খুবই সিম্পল খাবার দাবার, আমি ভাজা পোড়া একদমই খেতে পারি না। আর এই যে আমার বাচ্চাদের জন্য আমি কেক বানিয়েছি, ওরা ওদের কেক নিয়ে নিচ্ছে। ওদের পছন্দের যে কোনো একটা আইটেম আমি ইফতারে বানানোর চেষ্টা করি। ওরাও আমার মতো ভাজা পোড়া খুব একটা খেতে পছন্দ করে না। এই যে আমার ছোট বাচ্চাটা ইফতারের আগে দিয়ে আমার পাশে আসে এবং এসে এটা সেটা একটু টুকিটাকি মুখে দেয়। বড় বাচ্চাটার ইফতার খাওয়ার প্রতি কোনো রকম আগ্রহ নেই। ছোটটা তাও বিভিন্ন জিনিস মুখে দেয়। আগে যেরকম আমার খুব লোনলি ফিল হতো, একা একা ইফতার করতাম, যেহেতু আমার হাজব্যান্ড ফ্রাইডে ছাড়া আর কোনো দিন ইফতার করে তার আসলে সুযোগ নেই, অফিসেই করে। এখন আর এই ফিলটা হয় না, কারণ আমার ছেলে আমার পাশে থাকে, সে এসে আমাকে বেশ কোম্পানি দিতে থাকে। তো এখন আমি কিছুটা সালাদ নিলাম, চিকেন ফ্রাই করেছিলাম এবং ছিল নুডলস। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আজান দিয়ে দিয়েছে। তো আমি আমার ইফতার স্টার্ট করলাম শরবত দিয়ে। তো ওদের কেক খাওয়া দেখে আমারও খুব ইচ্ছা হলো যে আমিও একটু কেক খাবো। তো কেকটা কিন্তু বেশ মজার হয়েছিল। আপনাদের সাথে কিন্তু এরপরে যখন আমি এই প্লেন কেকগুলি বানাবো, আমি চেষ্টা করব আপনাদের রেসিপি দেওয়ার। তো আমার ছেলে কিন্তু এই যে আবারও আসলো, একটু একটু খাচ্ছে। তো বন্ধুরা, আপনাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য। আমার দেওয়া এই প্রথম ব্লগটি আপনাদের সবার কেমন লেগেছে কমেন্ট করে আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।